والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. এর অর্থ সংক্ষেপে বলতেছি, ভূমিকা সূচনা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, আমি খলিফা বানাইতে চাই। খলিফা মানে কি? প্রতিনিধি। খলিফা মানে রিপ্রেজেন্টেটিভ, ইংলিশে বলে রিপ্রেজেন্টেটিভ। আর ফেরেশতারা বললেন, আল্লাহ কেন মানুষ খলিফা বানাইলেন? এরা তো মানে হাঙ্গামা করবে, রক্তপাত করবে, খুন খারাপি করবে, আমরাই তো আপনারা ইবাদত করি। সকলে কি শুনতেছেন? মনোযোগ দিয়ে আমি এটা ভূমিকা বলতেছি আর কি। তারপরে বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এর অর্থ হলো কি? আল্লাহ মানুষ সৃষ্টি করবে, খলিফা প্রতিনিধি সৃষ্টি করবে। এখানে নবীজি বলেন, কুনতু নূরান বাইনা ইয়াদাই রাব্বি কাবলা খালকে আদম বিআশরা আলফি আমিন। এর অর্থ হলো কুনতু নবিয়ান ওয়া কুনতু নূরান, আমি তখন নূর ছিলাম, বাইনা ইয়াদাই রাব্বি, আল্লাহর পাশে আমি কি ছিলাম? নূর হিসাবে বিদ্যমান ছিলাম। কাবলা খালকে আদম বিআশরা আলফি, এর অর্থ হলো আদম আলাইহিস সালামের সৃষ্টির 14,000 বছর পূর্বে। আদম আলাইহিস সালামের সৃষ্টি কত? 14,000 বছর পূর্বে আমি আল্লাহর পাশে নূর হিসাবে বিদ্যমান ছিলাম। এবং ওই জগতের একদিন, আর এই পৃথিবী হলো 1000 মাস। 1000 মাস। ওই জগতের একদিন, পৃথিবী হলো কি 1000 বছর। অঙ্কের হিসাবে গণনা করলে বুঝা কি 500 বছর। সকলে দিকে খেয়াল করেন, কত বছর? 500 কোটি বছর। 500 বছর না, 500 কোটি বছর আগে আমি নূর হিসাবে আল্লাহ আমাকে বানিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রূহের জগতে সমস্ত রূহগুলো আদম আলাইহিস সালামকে প্রদক্ষিণ করতেছিল। আমরা যখন কাবা ঘরের চতুর্দিকে ঘুরি, আদম আলাইহিস সালামের চতুর্দিকে এরকম ভাবে সমস্ত রূহগুলা ঘুরতেছিল। একটা রূহ অনেক উজ্জ্বল আলো, নূর। তখন আদম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, এই আলো নূরের এটা কে? তখন আল্লাহ বললেন, এটা আমার বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দেখেন ইতিহাস কই, শুরু থেকে আমি বলছি। ইতিহাস হলো যে আদম আলাইহিস সালামেরও আগে নবীজিকে সৃষ্টি করেছেন। নবীজিকে ওখানে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবে। সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামকে 40 মণ মাটি দিয়ে সৃষ্টি করছে। কয় মণ? 40 মণ। 120 হাত লম্বা। আদম আলাইহিস সালামের বডি ছিল কয়টা? 120 হাত লম্বা। মাটি দিয়ে তৈরি করে বেহেশতের মধ্যে রাখলো। তখন ফু দেয়, কিন্তু রুহু দেয়, কিন্তু রুহু ঢুকে না। তখন বলতেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরাইল ফেরেশতা যে আল্লাহ, রুহু দিতেছি কিন্তু রুহু তো ফিরে আসে কেন? যে আদম আলাইহিস সালামের পেটের ভিতরে অন্ধকার। আদম আলাইহিস সালামের পেটের ভিতরে কি অন্ধকার। 120 হাত লম্বা, আর পাশে কত? সাদা। একটা যেমন তাল গাছের মতো এরকম ছিল। তখন তো মানে অন্ধকার, তখন ভাই যে ভয় পাই।
আদম আলাইহিস সালামের ভিতরে রূহ কি পায়? ভয় পায়। অন্ধকারে আমরা কি পাই? ভয় পাই না? তখন বলে যে আল্লাহ বলেন, ওই যে আমার ডাইন পাশে একটা তারা দেখা যায়, ওই তারাটা নিয়ে আদমের কপালে বসাতো। বুঝছেন কথা? আদমের কপালে এই যে হলো, এদিকে খেয়াল করেন, আদম আলাইহিস সালামের কপালে কি বসাতো। বসা দেওয়ার সাথে সাথে এই আদম আলাইহিস সালাম জীবিত হয়ে গেল। রূহ গেছে তো, রূহ থাকলে আমরা কি জীবিত, রূহ না থাকলে আমরা মৃত। রূহ দেওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালাম জীবিত হয়ে গেল। তখন ওই একটা হাসি দিলেন, আদম আলাইহিস সালাম একটা কি দিলেন? জোর দিয়ে আমরা কি করি? হাসি দিই। ওই হাসিতে তার নাক দিয়ে অনেক ময়লা বের হলো। এত বড় মানুষটার হাসি দিলে কি অবস্থা? হাসি দেওয়ার সাথে সাথে নাকে দিয়ে ময়লা বের হলো। ওই ময়লা থেকেই গন্ধম গাছ জন্ম হয়। বুঝছেন কথা? ওই গন্ধম গাছ জন্ম হয়। ওই গন্ধম গাছের ফল খাইয়াই বিবি হাওয়া এবং আদম আলাইহিস সালাম বেহেশত থেকে তাড়িয়ে দিল। আল্লাহ বেহেশত থেকে বিতাড়িত করে দিল। তখন অনেক কান্নাকাটি করার পরে কাঁদতেছে, বেহেশত থেকে দুনিয়াতে ফেলে দিলেন। তখন কাঁদতেছে, কাঁদতে 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 আদম আলাইহিস সালামকে ভাগাইলেন জেদ্দা, আর বিবি হাওয়াকে ভাগাইলেন কোথায়? শ্রীলঙ্কা। ওইখানে ফেলে দিলেন। দুজনে কাঁদতে কাঁদতে একজনে দক্ষিণ দিকে যায়, আরেকজনে উত্তর দিকে দক্ষিণ দিকে যায়। যাইতে যাইতে আরাফাতের ময়দানে একত্রিত হবে। যে আরাফাতের ময়দানে একটা পিলার, ওই পিলারটার ওইখানে একত্রিত হইল। আরাফা অর্থ কি? মিলন, পরিচয়ের জায়গা। আরাফা আরবি শব্দ, অর্থ হলো দুইজনের মিলন হয়েছে, পরিচয় হয়েছে, আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়া। আমি ওইখানে গেছিলাম, ওই পিলারের ভিতরে বসছি। তারপরে এখন কাঁদতেছে, কাঁদতে কাঁদতে মানে 350 বছর কাঁদছে। কত বছর? 350 বছর কাঁদার পরে তখন খেয়াল আইলো যে আমি যে বেহেশতের নিতে আসছিলাম, ওই বেহেশতের দরজায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তখন আল্লাহ বলেন, এই কালিমা তুমি কই পাইলা? কই থেকে শিখছো? আল্লাহ, আমি যে বেহেশতে ছিলাম, বেহেশতের দরজায় লেখা ছিল এই কালিমা। মুহাম্মদুর রাসূলুল্লাহ কে? আল্লাহ বলেন, এটা আমার বন্ধু। তুমি আগে যদি বলতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়া, তখন আগেই তোমাকে ক্ষমা করে দিতাম। তাহলে দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেই সৃষ্টি। ওই আদম আলাইহিস সালামের থেকে এই নূর কপাল থেকে নূর আসছে ঈসা আলাইহিস সালামের কপালে। ওইখান থেকে আসছে নবীদের কপাল বেয়ে বেয়ে হযরত আব্দুল্লাহ কপালে, আব্দুল্লাহ কপাল থেকে তখন এই নূরে মুহাম্মদী। আব্দুল্লাহ কপালে যখন ছিলেন, তখন আরব দেশের মক্কা 100 জন মহিলা তার পিছনে পিছনে ঘুরতেছে। 100 জন মহিলা নূর দেখে, কিসের জন্য? কপালের মধ্যে নূর দেখে তারা বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য এই পাগল হয়ে গেছে। আব্দুল্লাহ কি করতে দেন? চাদর দিয়া অথবা পাগড়ি দিয়া কপাল চাদর দিয়া কপাল ঢেকে রাখতেন। তারপরে এক রাত্রে যখন আমিনার সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তখন এই নূর চলে গেছে আমিনার পেটে। এই স্বাভাবিক জানবে না, কপালে শোনা দিচ্ছে। আদম আলাইহিস সালামের আমিনা কি করলেন? কপালে চুমা দিচ্ছেন। কপালে চুমা দেওয়ার সাথে সাথে পেটে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। যখন এই নূর পেটে গেছে, তখন তার শরীর থেকে যখন রাস্তায় হাঁটতেছে আমিনা, তাকে পাথরে সালাম দেয়, গাছে সালাম দেয়, মাছে সালাম দেয়, আকাশের হাওয়া বাতাসে সালাম দেয়। তখন বলেন যে এই সালাম কিসের জন্য? আমার পেটের মধ্যে নূরে মুহাম্মদীর কারণে আমার সালাম দেয়। তারপরে ওই আমিনার সুগ্রামে
তখন হাঁটতেছেন, রাস্তাঘাটে একবারে মানে গ্রামে সুগন্ধিত হয়ে যেত। তো লোকেরা আমি কমপ্লেন করত, আমি না মানে বিবাহ হচ্ছে তার স্বামী নেই, বুঝছেন তো, স্বামী নাই কিন্তু এত সুখ গান এত আতর সেন করতে থাকে। কমপ্লেন দিল কার কাছে? আব্দুল্লাহর কাছে, আব্দুল মুত্তালিবের কাছে, দাদার কাছে। দাদা তখন ডাকলেন, ডাকার পরে বলেন তুমি এই সুখ গান করতে পাও, আমার তোমার এই লজ্জা হচ্ছে, তোমার স্বামী নেই। আমি জানি না বা এই আমার পেটে যখন এই নূর গেছে তখন থেকে আমি ওজন পাই না, কিন্তু আমার সুখ গান বাহির হয়। বলেন সুবহানাল্লাহ। এখন এই রাত্রটা হলো কি? ওই রাত্র যে রাত্রে আমাদের নবীজি দুনিয়াতে তাশরীফ এনেছে। আল্লাহ তাআলা বলেছেন কোরআন শরীফে, আল্লাহ হলো কি? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এর অর্থ কি? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এটা হলো আমি মানুষের সাত রগের চাইতেও নিকটে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের গায়ের সাত রগের চাইতেও নিকটে। আর নবী সম্পর্কে কি বলেছেন? আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী হলো আমাদের জানের চাইতেও নিকটে। দেখছেন, নবী আমাদের জানের চাইতে বিশ্বাস হয়। কোরআন শরীফের আয়াত বিশ্বাস হয় এটা? যদি বিশ্বাস না হয় তাহলে তার মানে ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। নবী আমাদের জানের চাইতেও নিকটে, আর আল্লাহ আমাদের গানের চাইতেও নিকটে। বিশ্বাস হইলে তাহলে ঈমান কি থাকবে? ঠিক থাকতে হবে। এই জন্য গভীর মনোযোগের সাথে গভীর মনোযোগের সাথে বলবেন, কারণ আল্লাহও দেখেন, নবীও দেখেন। এই মক্কা মদিনা থেকে বাংলাদেশ কতটুকু দূরে? ৫,০০০ নাকি ৪,০০০? আচ্ছা যাই হোক, এই ৪,৫০০ ৫,০০০ এর মধ্যে। মদিনা শরীফ থেকে মক্কা শরীফ থেকে বাংলাদেশ কতটুকু দূরে? এতটুকু। আর সাত আসমান, আকাশের প্রথম আকাশ কেউ অতিক্রম করতে পারছে? কেউ যাইতে পারছে? প্রথম আকাশ থেকে দুনিয়া কতটুকু দূরে? হ্যাঁ, কত? কোন মানে ইয়া নাই, সীমারেখা নাই। কারণ ওইখানে প্লেন ওড়াইতে পারবে, রকেটও যেতে পারবে। এই জন্য এটার স্তর কেউ বুঝতে পারে না। এত দূরে আকাশ, সেই আকাশের উপরে সুরাইয়া নামক 11টা তারা আছে। কয়টা? সুরাইয়া নামক 11টা তারা আছে, এটি আমরা দেখি না, এই অনেক কিছু। সেই সুরাইয়া নামক 11টা তারা নবী বলেন আমি দেখি। বলেন সুবহানাল্লাহ। সুরাইয়া নামক তারা যদি এত দূরে দেখেন নবীজি, তাহলে এখান থেকে এখানে মক্কা থেকে মদিনা থেকে বাংলাদেশ কি দেখেন না? আমাদেরকে নিশ্চয়ই দেখেন। এই ঈমান থাকতে হবে। আজকে আপনারা ধন্য, আপনারা কি ধন্য এই মাহফিলে এসে, কারণ নবীজি দেখেন, আল্লাহ দেখেন। এই উসিলায় হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিতে পারে, এই বিশ্বাস রাখতে হবে। বুঝছেন? এখন সকলে একটু নাতে রাসূল গাই। নবীজির আগমন উপলক্ষে নাতে রাসূল বলেন, মারহাবা মারহাবা বলো, মারহাবা 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 মারহাবা। জোরে জোরে বলেন। আমার শরীরটা এমনি অসুস্থ, তারপর আমি আসি হুজুরের অনুরোধে। বুঝছেন? আমি বেশি জোরে কইতাম না, আপনারাই জোরে জোরে। গত বছর সংসার নেওয়া 5 মাস